কে কি বললো, পাড়া প্রতিবেশী কি বলেছে, ১৪ গোষ্ঠী কি বলেছে সেটা নিয়ে পড়ে থাকার মতো সময় আমার কাছে একদমই নেই। সে ছোট্টবেলা থেকে আমার মন যা চেয়েছে আমি তাই করেছি এবং আমার পরিবার, আমার আত্মীয়-স্বজন, আমার ভালোবাসার মানুষরাও আমাকে এই জিনিস নিয়ে অলওয়েজ সাপোর্ট করে গিয়েছে। শুরুতেই কথাগুলো বললাম, যার গায়ে লাগবে মনে করে নেবেন তাকেই আমি বলেছি। থার্ড পার্টির কথা বাদ দিয়ে চলেন ব্লগটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সো প্রথমেই তো দেখলেন অনেক রং ঢং করে নিলাম। এখন চলেন আমরা বের হই, কারণ আজকে আমি এমন একটা জায়গায় যাব যে জায়গায় আমি আগে কখনোই যাইনি, আর সবচেয়ে বড় কথা এমন একজন মানুষ আমাকে নিয়ে যাবে যাকে আমি কখনোই দেখিনি। So, আপনারা বেশিরভাগ সবাই জানেন যে আমার বিয়েটা অনলাইনে হয়েছে। আমার হাজবেন্ড যেহেতু বাইরে থাকতো এবং আমার হাজবেন্ডের সাথে আমার যে ভাসুর, মানে আমার হাজবেন্ডের বড় ভাই, সেও বাইরে থাকতো। মানে আমার হাজবেন্ড আর আমার ভাসুর একসাথেই থাকতো। দ্যাটস ওয়াই আমার হাজবেন্ডকে যেমন আমার দেখতে বা মানে দেখা হয়নি বিয়েতে, প্লাস আমার ভাসুরের সাথে আমার কখনো দেখা হয়নি, এবং এটা ছিল আমাদের ফার্স্ট মিট। আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক বেশি নার্ভাস ছিলাম, অনেক বেশি শাই ছিলাম যে আসলে কিভাবে অ্যাডজাস্ট করবো, যেহেতু আমার হাজবেন্ড আমার সাথে ছিল না। সো মানে সবকিছু মিলিয়ে ঝিলিয়ে একটা অন্যরকম ফিলিং কাজ করতেছিল, কারণ আমার হাজবেন্ডের অফিস ছিল, এই জন্য ও অ্যাটেন্ড করতে পারেনি। তো ওই দিন ভাই আমাকে নিয়ে বের হয়েছে যে চলো তোমাকে নিয়ে একটু কিছু ঘুরে আসি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর আমাকে কেমন লাগতেছিল অবশ্যই জানাবেন। আমার আজকে রেডি হওয়াটা খুবই নার্ভাস ফিল করে আমি রেডি হয়েছি, বিকজ ফার্স্ট টাইম ভাইয়ের সাথে দেখা। সব মিলিয়ে ঝিলিয়ে একটু উল্টাপাল্টা কেমন জানি লাগতেছিল। সো দেখেন এখানে কিন্তু আমরা ট্রেনে উঠে গিয়েছি, এন্ড হিয়ার ইজ মাই ভাসুর, এন্ড উনি হচ্ছে বেসিক্যালি আমার ভাসুর। অনেক স্মার্ট, মাশাল্লাহ। সো আগে কিছু ব্লগে আপনাদেরকে প্রমিস করেছিলাম যে ট্রেনের খুব সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাবো। সো আজকে বেসিক্যালি ওই ভিউ দেখানোর সময় চলে আসছে। সো এইখানে ট্রেনটা যেহেতু মাটির নিচে যায়, মানে এলআরটি যেটা, সো এলআরটি যেহেতু মাটির নিচে যায়, এই জায়গার ভিউটা দেখলে কাইন্ড অফ ফিল আসে যে সাবওয়ে সার্ফার নামের একটা গেম ছিল, যে ট্রেনের উপর দিয়ে দৌড়ায় দৌড়ায় যেত, পুলিশ পিছিয়ে পিছিয়ে দৌড় দিত। সো ওই গেমটার একটা ফিলিং আসে এই জায়গাটার মধ্যে আসলে, যে ওই গেমটার মতো করে আমার ট্রেনটা ওইরকম করে ভিতর দিয়ে নিচ দিয়ে যাচ্ছিল। কি মজা, কি হচ্ছে, মানে বাজাই নেয়। অনেক ভালো ব্লগার, রানা ভাইয়ের পেজে সবাই ফলো দিয়ে দিয়ে। তো আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি। বেশিক্ষণ আর পিয়ানো টিয়ানো বাজাইলাম না, কারণ বেশিক্ষণ বাজাইলে হয়তো বা রেল স্টেশন পুরোটা খালি হয়ে যাবে। আর রানা ভাই আমাকে এত সুন্দর করে ব্লগ করে দিচ্ছিল, মানে এত সুন্দর করে ভিডিও ধরে দিচ্ছিল। তো এই জন্য আমি ভাইয়াকে বলতেছিলাম আপনার পেজে সবাই ফলো দিয়ে দিয়ে, মানে ভাইয়ার পেজে সবাই ফলো দিয়ে দিয়ে নিয়েছে। তো যাই হোক, দেখেন আমরা কিন্তু একদম রেল স্টেশন থেকে বের হওয়ার পরে একটা ফুটপাতের ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো এখানের ফুটপাতটা কাইন্ড অফ বলতে পারেন বাংলাদেশের গুলিস্তান, বাট এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আপনারা পাবেন একদম কমের মধ্যে। এরকম না যে বাংলাদেশের গুলিস্তানে যেরকম 2 নাম্বার জিনিস পাওয়া যায়, এখানে কিন্তু আবার এরকম না। এখানে আপনি ভালো জিনিসই জাস্ট ওরা ফুটপাতে মানে বিক্রি করতেছে, যেগুলো মার্কেটে যাদের এফোর্ড যে আছে মার্কেটে জিনিসপত্র বিক্রি করা, তারা মার্কেটে বিক্রি করতেছে। আচ্ছা, এইটার লোকেশনটাই একটু আপনাদেরকে দিয়ে দিই, তাহলে অনেকে হয়তো বা ফ্যামিলির জন্য কিছু নিতে চাইলে এখান থেকে আপনারা নিতে পারেন। এখানে অনেক ধরনের কাপড় আপনারা পাবেন। সবচেয়ে বেশি যেটা পাবেন সেটা হচ্ছে বোরকা। কেউ যদি ফ্যামিলি মেম্বারের জন্য বোরকা বা ট্রেডিশনাল কোনো মালয়েশিয়ান ড্রেস নিতে চান, তাহলে আপনারা এখানে আসতে পারেন। এটা বেসিক্যালি মসজিদ জামেক যে স্টেশনটা থাকবে এলার্টের, মসজিদ জামেক নামার পরেই কিন্তু আপনারা হাঁটতে হাঁটতে কিন্তু এই জায়গায় চলে আসতে পারবেন। কোনো গাড়ি বা গ্র্যাব কিছুই বুক করা লাগবে না, একদম সোজা ধরে হাঁটতে থাকলেই কিন্তু আপনারা এই ফুটপাতের মধ্যে পৌঁছে যাবেন। আর এখানে যে শুধুমাত্র জামা কাপড় আছে এমনটা না, আপনারা হাঁটতে হাঁটতে যদি কাহিল হয়ে যান, ক্ষুধা লাগে, এখানে কিন্তু অনেক ভ্যারাইটির স্ট্রিট ফুড আছে যেগুলো আপনাদের দেখলে মাথায় নষ্ট হয়ে যাবে। সেখানে আমিও কিছু ট্র্যাডিশনাল ড্রেস দেখতেছিলাম, বাট পরবর্তীতে আমার মনটা এত পরিমাণ ভেঙে যায় যে দেখলাম যে ওখানের মধ্যে একটা স্পট আছে। সো টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলে যা হয় যে ড্রেস কিনতে গেলে আসলে খুঁত না থাকলেও খুঁত বের হয়ে যায়। মানে এখন এমন একটা অবস্থা হয়েছে যে ড্রেস কিনতে গেলে মানে কোথা থেকে যে রিজেক্ট বের করে ফেলি, বা কোথা থেকে যে একটা সুতা মানে আনইভেন আছে, বা সুতাটা একটু লক্কর ঝক্কর আছে, এগুলো যে কোথা থেকে চোখে পড়ে যায় নিজেও বুঝি না। معلم سير محمد يا رسول الله هذا رسول الله الرحمة المحدى
মালয়েশিয়ার আর কোনো জায়গাতে আমি এত পরিমাণ মানুষ দেখিনি। এইখানে আমি যত পরিমাণ মানুষ দেখেছি তার কারণ একটাই যে এখানে আসলে মুসলিমরা বেশি আসে। তখন যেহেতু রমজান ছিল একদমই ইফতারের টাইম করে আমরা ইফতার করার জন্য বের হয়েছি। এই কারণে এত এত মানুষ। আর এখানে দেখতেছেন সব হচ্ছে মুসলিম এখানে সব হালাল ফুড পাবেন আপনি। এখানে কোনো হারাম কোনো কিছু নাই। আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছে একটা পাকিস্তানি এরিয়া বলতে পারেন। মানে পাকিস্তানি লোকজন সবচেয়ে বেশি হচ্ছে এই এরিয়াটাতে থাকে। এখানে বেসিক্যালি আমরা এসেছিলাম ইফতার করতে প্লাস কিছু জিনিস আমাকে ভাইয়া দেখালো যে দেখো এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো তোমার যদি কোনো কিছু দরকার হয় যে কপের মধ্যে তুমি নিতে চাচ্ছ তুমি চাইলে এখানে এসে দেখতে পারো। পরবর্তীতে আমরা যেখানে ইফতার করবো ওই জায়গাটাতে পৌঁছে যাই যেটা হচ্ছে চৌকিট। আমি আপনাদেরকে একটা ডেটে মেবি অলরেডি অ্যালার্ট করে দিয়েছিলাম। সো চৌকিতে আসার পর আমরা এই পাখে যে রেস্টুরেন্টটা ছিল এটাও একটা পাকিস্তানি রেস্টুরেন্ট। চৌকিতে আসলে আপনার সব রেস্টুরেন্টই পাকিস্তানি। এখানে কোনো বাংলা বা মালয়েশিয়ান কোনো রেস্টুরেন্ট আপনার আশেপাশে কোথাও পাবেন কিনা আমি জানি না, আমি এখনো পর্যন্ত দেখি নাই। বাট ওখানে সবকিছু হচ্ছে কি পাকিস্তানি ফুড থাকবে, পাকিস্তানি দোকান থাকবে। সো আমরা পাকিজা যে রেস্টুরেন্টটা ওখানেই বসেছিলাম। এটা একদম চৌকির যেই রেল স্টেশনটা আছে আপনার মনোরেল রেল স্টেশনটা, মনোরেল রেল স্টেশনটার নামলেই কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন। মানে আপনারা যদি মনোরেল থেকে আসতে চান তো এখানে অনেক অনেক ভ্যারাইটিস ফুড আছে। কোনটা রেখে কোনটা খাবেন, কোনটা রেখে কোনটা চুজ করবেন নিজেও বুঝতে পারবেন না। আমি নিজেই ধাঁধায় গেছি যে কি রেখে কি খাবো। আর রোজা রাখার পরে সারাদিন পর যখন এত পরিমাণ খাবার দেখি তখন কিন্তু এমনিতেই মনে হয় কি এটা রেখে ওটা খাই, এটা খাবো ওটা খাবো। বাট পরবর্তীতে কিন্তু পানি খাওয়ার পরে পেটটা ফুল হয়ে যায় আর কিছুই খেতে পারি না। যাই হোক তারপরেও আমরা অনেক অনেক ধরনের খাবার নিয়েছি। এখানে আমি আমার যেটা যেটা খেতে ইচ্ছা করছে ভাইয়াও আমাকে কিছু জিনিস সাজেস্ট করতেছিল জাদিবা এটা ভালো, এটা নাও, এটা খাও, এটা খুব ভালো। তো আমি ওগুলো পিক করেছি। বাট এট দ্য সেম টাইম ওই যে বললাম যে আসলে পানি খাওয়ার পরে এমন একটা অবস্থা হয়ে যায় যে পরবর্তীতে আসলে আর কিছুই খেতে ইচ্ছা করে না। তবুও দেখেন পুরো টেবিল ফিল আপ করে ফেলছে ভাইয়া। মানে আমি কোনটা রেখে কোনটা খাবো নিজেও কনফিউজড হয়ে গেছিলাম। তো যাই হোক দেখেন এখানে এখন পর্যন্ত যদিও রাস্তাটা ফাঁকা বাট একটু পরে এত এত পরিমাণ মানুষ হয়ে যাবে যেটা আমি নিজে আসলে কল্পনা ভাবতে পারি না। ফার্স্টে ভাবছিলাম যে না অত পরিমাণ মানুষ হবে না মেবি। আস্তে আস্তে আজানের সময় হচ্ছিল আর মানুষ বাড়ছিল। সত্যি কথা বলতে ফ্যামিলিকে রেখে এত দূরে আসার পরে সেই দিন আমার একটু রোজা রোজা ফিল হচ্ছিল। আর না হয় মালয়েশিয়া আসার পর থেকে একা একা ঘরে বসে ইফতার করাটা খুবই বোরিং লাগতেছিল আমার। আজান দিতেছে? আজান দিচ্ছে এখানে? তো আপনারা নিজেরাই তো আমার রিয়াকশনটা দেখলেন যে এতদিন পরে আমি আজান শুনছি। মানে আমার আত্মাটা লাগে যেন ঠান্ডা হয়ে গেছে। মানে না আমি আজানের শব্দ পাচ্ছিলাম, না আমার আশেপাশে কেউ ছিল। একা একা বসে বসে একাই ইফতার করছি। ইউটিউবের মধ্যে রেকর্ডিং আজান ছেড়ে তারপর আমি ইফতার ভাঙছি। মানে আমার এমন একটা পরিস্থিতির দিক থেকে যাইতেছিলাম আমি। সো থ্যাঙ্কস টু ইউ ভাইয়া যে আমাকে এত ট্রমাটাইজ থেকে বের করে নিয়ে এসে একটা ভালো সময় দেওয়ার জন্য। মহিলাকে ইয়া দিলাম, খেজুর দিলাম, কিন্তু রাগ করে ফেলছে। মানে দেখতে রাগ করলে কি না করলে কি না, রাগ করলে রাগ মানে ঘরে বউ ভাবি Flashback. খেজুর দিলাম, কিন্তু রাগ করে ফেলছে। মানে দেখতে রাগ করলে কি না করলে কি না, রাগ করলে রাগ মানে না, রাগ করলে রাগ মানে শুনছেন ভাবি, শুনছেন শুনছেন আপনারা বাংলাদেশে বালা রেখে একটা অন্য মেয়ের রাগ হয়। মানে শুধু যে আমাকে তারা একটা ফ্যামিলি মেম্বার হিসেবে সাপোর্ট দিয়েছে বিষয়টা তা না, আমাকে ওই দিন জাস্ট হাসাইতে হাসাইতে মাইরে ফেলছে। এখানে শুধুমাত্র আমার ভাসুর ছিল না, আমার আরো একটা ভাসুর ছিল। মানে আমার ভাসুরের বেস্ট চাইতেও বেস্ট ফ্রেন্ড বলা যায়, ভাই বলা যায়, সবই বলা যায়, যেটা হচ্ছে রানা ভাই। এই যে দেখতেছেন পাশেই বসা রানা ভাই তো ভাই আরো একটা মানুষ। ও মাই গড, উনারে আর কি বলবো। মানে এত পরিমাণ আমাকে হাসাইছে ওই দিন, মানে আমি প্রকাশই করতে পারবো না। তো যাই হোক দেখতে দেখতে ব্লগের একদম শেষের দিকে চলে আসছি। খাওয়া দাওয়া করে একদম বাসার দিকে রওনা দিছি, এই জন্য আর বাকি কোনো ক্লিপস আমার নেওয়া হয় নাই। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই ইড করে দিব। সবার যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে আরেকটা ভিডিওতে। সবাইকে টাটা, গুড বাই এন্ড আসসালামু আলাইকুম।